বাসা কেউ খুশির ঠেলায় চেঞ্জ করে না, অনেক সমস্যার কারণে বাসা চেঞ্জ করা হয়। আর যারা গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে তারা একমাত্র জানে, চাকরি শেষ হয়ে গেলে তাদের রিটায়ার হয়ে গেলে হলো বাসাটা ছেড়ে দিতে হয়। আর এলপিআর কয়েক মাস থাকে, তারপরে হলো বাসাটা ছেড়ে দিতে হয়, যার কারণে আমরা বাসা ছেড়ে দিয়েছি। অনেক জায়গায় বাসা খুঁজেছি কিন্তু কলোনির মধ্যে কোনো বাসা পাইনি। তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন আমরা চলে গেছিলাম হলো হালিশহর আই ব্লক বি ব্লক। অনেকে বলেছে আই ব্লক বি ব্লকের আগে টুলের ঝুলানো আছে, বাসা খালি আছে। সবাই শুধু মুখে বলে যে অমুক জায়গায় বাসা খালি আছে, কিন্তু গিয়ে দেখি যে আসলে কোথাও বাসা খালি নেই। অনেক রোড ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, বড় পোল ছোট পোল, তারপর সবগুলো জায়গা হালিশহর আই ব্লক বি ব্লক যত ব্লক আছে, নিউ মোরিং নয়া বাজার সব জায়গায় ঘুরে ফিরেছি। কোথাও কোনো প্রকারের টুলেট পাই না। যেখানে টুলেট পেয়েছি ওসব বাসা দেখা যায় যে থাকার মতন অবস্থা নাই, মানে একেবারে রুম ছোট বা কোনোভাবে কোনো কিছু হচ্ছে না। আমরা অনেকগুলো বাসা করছি। আমরা বলতে গেলে আমার আপু আর আমার ছোট বোন অনেক জায়গায় বের হয়ে করছে। আমি মূলত অফিসেই ছিলাম। আমি যতটুকু পারছি ওদেরকে হেল্প করছি, যেমন বিকাল টাইমে বের হয়েছি ওদের সাথে। ওরা সকাল টাইমে পুরা আই ব্লক বি ব্লক যত ব্লক আছে, বিডিআর মার্ট সব জায়গায় ঘুরে ফেলেছে, কোথাও পাই নাই। ওখানে মনে হয় একটা কি দুইটা বাসা মানে খালি ছিল, ওগুলি আসলে থাকার মতন স্পেস ছিল না দেখে ওখানে আসলে বাসা হয় নাই। আর তার মধ্যে ভাড়া ডাবল যাচ্ছিল, তো সব মিলে কোনো কিছু হচ্ছিল না। অনেকে বলেছে যে আই ব্লক বি ব্লকে নাকি বাসা অ্যাভেলেবেল খালি আছে, কিন্তু দিন শেষে আমরা গিয়ে কোনো বাসায় খালি পাই না। অনেককে আমি এটাও বলেছি যে টুলেট থাকলে যাতে ছবি তুলে বলে বা রোড নাম্বার কত আমাদেরকে বলুক, আমরা গিয়ে দেখবো। তাও কেউ হেল্প করে না, সবাই শুধু মুখে মুখে ভালোবাসা দেখায়, দরদ দেখায়, বলে যে হ্যাঁ খুঁজে দেবো অমুক জায়গায় আছে। আর এটাও তো কোনো ব্যাপারে না, দেখতেছি এগুলি বলে, কিন্তু দিন শেষে ওই ঘুরে ফিরে বোনরা ফ্যামিলি মেম্বাররা ছাড়া আর কেউ দিন শেষে আপন না। যেমন মামা মামি, আমার মামতো ভাই আর আমার বোনরা ছাড়া আর আমার বোন দুলা ভাইরা ছাড়া আর কেউ আমাদের পাশে ছিল না। সবাইকে আমি বলেছি, আমার ফেসবুকে এমন কোনো মানুষ নেই যাদের সাথে আমি জীবনে কথাও বলি না, তাদেরকেও নক করেছে। আমার ছোট বোনও সেম, তাদেরকেও নক করেছে। বাট ওর স্টুডেন্টরা আম্মুরা অনেক হেল্প করছে, আপু অনেক হেল্প করছে, অনেক জায়গায় বাসা দেখছে, আমাদেরকে বলছে, উনি একমাত্র হেল্প করছে। আর বাকি কেউ আমাদেরকে জাস্ট মুখে বসে দেখতেছি, ব্যাপারটা দেখতেছি। যখন বাসা চেঞ্জ করে এসেছি তখন বলে আরে অমুক জায়গায় বাসা খালি ছিল, কিন্তু তোমরা শুধু মুখে বলো। আর টুলেট, আমার কথা হলো টুলের ঝুলানো কোথায় আছে, জাস্ট আমাদেরকে ডিটেলসটা বললে হবে, রোড নাম্বার কত, এইটুকু বললে বা ছবি তুলে আনি দিলেই হবে। আমরা গিয়ে দেখি, কথাবার্তা বলে আমরা বাসায় ইয়া করবো। আমার বোনরা অনেক ঘুরছে সেদিন, সকাল থেকে বের হয়ে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত ওরা ঘুরছে। পুরা আই ব্লক বি ব্লক যত ব্লক আছে সব জায়গায় ঘুরে ফেলছে, কোথাও নাই। বাজার টাজার হইতে সব জায়গায় ঘুরে কোথাও বাসা পায় না। তো নিরাশ হয়ে তারপরে এই সাইডে চলে এসেছে। ওখানে ছোট পোল বড় পোলে গেছে, তারপরে ছোট পোলেও গেছে, ছোট পোলে কোনো বাসা খালি নেই। এক একটা রোডে ঘুরে ঘুরে সব জায়গায় দেখতেছে, দারোয়ানদের সাথে কথা বলছে, মানে কোথাও টুলের ঝুলানো আছে কিনা বা কোথাও বাসা খালি আছে কিনা, কোথাও বাসা খালি পায় নাই। তারপরে অবশেষে আমরা নয়া বাজারে একটা বাসা পেয়েছি, ওখানে দেখতে যাব। তো আমার বোনরা হলাম এখানে পুরো হালিশহর তন্ন তন্ন করে ঘুরেছে সেদিন। আমি তো অফিসে ছিলাম দেখে আমি আর জানতে পারিনি। তো আমার ছোট বোন হলো আমার জন্য ক্লিপ এনে রেখেছে। আমার আপুরা এত পরিমাণে হাঁটছে যে ওরা এরপরে থেকে পা ব্যথা শেষ। আমার বড় আপুর তো পুরো অসুস্থ হয়ে গেছে, আমার ছোট বোনের জ্বর চলে আসছে, মানে এত পরিমাণে টায়ার্ড ছিল। এরপরের দিন আবার রাতে বেলায় গেছে, সেদিন আবার আমার বড় আপুর ফ্রেন্ডও গেছে, ফ্রেন্ডের হাজবেন্ড সহ সবাই ঘুরছে। ওনারাও অনেক হেল্প করছে, ওনারাও বাসা খোঁজার ব্যবস্থা করেছে, ওনারাও টুলেট দেখতেছিল কোন দিকে টুলেট আছে। আমরা মৌসুমি ভবন না কোথায় জানি, মানে সব জায়গা নয়া বাজারে আশেপাশে সবগুলা, এমন যে ওরা হাঁটতে হাঁটতে, আমার দুলাভাই সহ হাঁটতে হাঁটতে, আপুরা সহ হাঁটতে হাঁটতে একেবারে চলে গেছে, সরাইপাড়া পর্যন্ত চলে গেছে। কোথাও মানে বাসা পাচ্ছে না। আর যেসব বাসা পাচ্ছে ওগুলি দেখা যায় যে আমাদের হচ্ছে না, ওগুলি দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফরা থাকলে ঠিক আছে, ফ্যামিলি বাসা হিসেবে মানে ঠিক নাই। তো এখানে একটা বাসা সন্ধান পেয়েছে, টুলেট ছিল, বাড়িওয়ালাকে কল দিয়েছিল, বাড়িওয়ালা কল ধরতেছে না। পরে কি করবে, অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে বাড়িওয়ালা কল ধরেছে। তো এখানে যাচ্ছিল, এখানে আবার ভাড়াটিয়া হলো, কিন্তু বাসা দেখার জন্য ভালো করে দিচ্ছিল না। আসলে ওনারাও আননোন মানুষ, আসলে গেলে ওরাও নিজেরাও একটু আনইজি ফিল করে। তো ওনাদের বাসায় এখানে দিয়েছিল B2-তে যাচ্ছিল। তো এখানে যাওয়ার পর এখানে বাসা দেখেন, ওনারা বাসা গুছাই ফেলছে অলরেডি, মানে ওরা চলে যাবে, মালপত্র রেডি রেডি করে রাখছে। এখানে রুমগুলো দেখতেছিল। তো আমরা হলাম এই বাসা নেওয়ার ইচ্ছা ছিল, তো আমরা হলাম এই বাসাটা ভালো করে দেখতেছি। ওরা তেমন একটা দরজাও খুলতেছিল না, রুম কয়টা মানে আমরা কিছুই বুঝতেছিলাম না, কোনো মতে একটু দেখাচ্ছিল জাস্ট। কারণ এই মহিলা মানুষটা আসা আসলে এটা একটা রিস্ক লাগে, কারণ হলো প্রাইভেট বাসাগুলোতে দেখা যায় এগুলি মানে বেশি অঘটন ঘটে আর কি। আসলে আমরা সবসময় মানে
ইয়াতে সরকারি কোয়ার্টারে থেকে এসেছি, তো আমাদের বাসাগুলো অনেক বড় বড়। যারা সরকারি বাসায় থাকে তারা একমাত্র জানে। আর সরকারি বাসাগুলো এত সুন্দর থাকে না, কিন্তু রুম অনেক বড় বড় থাকে। বাট মানে বাসার মানে সিস্টেমটা তেমন একটা সুন্দর না, যেমন টয়লেট বাথরুম আলাদা থাকে। যারা আমরা ওই কলোনিতে ছিলাম, আমাদের জন্ম হয়েছে ওই কলোনিতে, আমার আম্মুর বিয়ে হয়েছে ওই কলোনিতে, সব কিছু ওই কলোনিতে। আমার আম্মু ওই কলোনির মেয়ে, আমরা নিজেরাও ওই কলোনির মেয়ে ছিলাম। তো আমরা হলাম এক এক রোডের থেকে আরেক রোডে যাইতাম, কারণ হলো আমরা ভাড়াটিয়া ছিলাম। আমরা মানে এক রোডে বেশি দিন ছিলাম না, শুধুমাত্র ওই লাস্ট যে বাসাটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে এখানে চলে আসছি, ওই বাসাটাতে শুধু 14 বছর ধরে ছিলাম, মানে একটা না 14 বছর ধরে ছিলাম। আর না হলে আমরা প্রত্যেকটা রোডে বলতে গেলে প্রায় থাকা হয় প্রত্যেকটা বাসাগুলোতে। আর কলোনি বাসার সিস্টেম হলে এমন সবাই জানে। আর নতুন যে বাসাগুলো হয়েছে ওগুলি বলতে গেলে বাসা ভাড়া দ্বিগুণ, কিন্তু দ্বিগুণ হওয়া সত্ত্বেও কিন্তু বাসা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যেসব বাসা আমরা পাইছিলাম দেখা যায় যে বাড়িওয়ালা সহ থাকতে হবে। এখন বাড়িওয়ালা সহ থাকাটা আসলে ইম্পসিবল হয়ে গেছে। এটা হলো এখানে, এটা বড়পোলের নিউ মোরিং বাসায়। এখানে দেখছি একটা বাসার রুমের মধ্যে একটা রুম কেমন জানি, এখানে হলো হাজব্যান্ড ওয়াইফ থাকা, মানে সিঙ্গেল থাকালে ঠিক আছে, কিন্তু এই বাসা ভাড়ার দাম 15,000 টাকা ছিল। আর এটা টিনের বাসা একটা, কেমন এখানে কোনো বাসায় টুলের যে ঝুলানো নাই, যেসব ঝুলানো আছে ওসব থাকা আসলে যোগ্যই ছিল না। যাই হোক, এর পরের দিন হলো আমরা আবার গেছি ওই যে বাসাটা আমরা দেখে আসছি, মানুষজন ছিল, ওই বাসাটাতে যাব। আমরা হলাম ওইটা মানে ঠিকঠাক করবো, মানে ঠিক বলতে গেলে আমরা মানে থাকার জন্য ওইটা একবারে পার্মানেন্ট করে আসবো, মানে আমরা অ্যাডভান্স দিয়ে আসবো। তো আমরা সেদিন বিকালবেলা আমিও গেছি, অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছি। তো আমার দুলা ভাইরা সহ আবার গেলাম, আপুর ফ্রেন্ডরাও আসছে, মানে আপুর ফ্রেন্ড অনেক হেল্প করছে। আমার দুলা ভাইরা তো আছে সাথে, আপুর ফ্রেন্ডরা। আর এই বাসাটা নেওয়ার কারণ হলো আমরা আব্বু আম্মু দুজন অসুস্থ, আর দ্বিতীয় তলা নিয়েছি যাতে আব্বু আম্মুর উঠতে কষ্ট না হয়। আর আশেপাশে বাজার হিসেবে নিচ্ছি, কারণ হলো বাসায় তো থাকবো আমি, আমার ছোট বোন, আব্বু আম্মু, সেজন্য বাজার টাজার করার জন্য। আর আপুর শ্বশুরবাড়ি অপর সাইডে, যাতে আমাদের কোনো বিপদ আপদ হলে যাতে আসতে পারে। আপুর ফ্রেন্ডরা আমাদের অপর সাইডে থাকে, যাতে কোনো সব প্রবলেম হলে ওনারাও আসতে পারে। মানে আত্মীয় স্বজনদের আশেপাশে থাকাটাই বেশি বেটার। তো যার কারণে বাসা চেঞ্জ করার কারণগুলো তো বললাম। আজকের ভিডিও পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।